সে ৭১ থেকে ২০২৬ সাল পর্যন্ত অধিকাংশ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তারা মুসলমানই ছিলেন। সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনপদ বাংলাদেশ আজ পর্যন্ত সংসদের পার্লামেন্টে দাঁড়ায়া মদের আইন পাশ হলো, সুদের আইন পাশ হলো, সেনার আইন পাশ হলো, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হলো। এত আইন, অসামাজিক আইনগুলো পাশ হওয়ার পরও বান্দাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য অন্তত নামাজের একটা বিলাস পর্যন্ত কেউ পাশ করতে পারে নাই। পেরেছে। তাহলে যে নেতৃত্ব, যে দল আমার জান্নাত নিয়ে চিন্তা করে না, আখেরাত নিয়ে চিন্তা করে না, সে নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। প্রাণের অধিকে বেশি যার দাম, রহমাতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতুল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম, রহমাতুল লিল আলামিন। গরিবেরে আহার দিতেন, নিজে হয়ে ও রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রহমাতুল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম, রহমাতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতুল লিল আলামিন। প্রাণের অধিকে বেশি যার দাম, রহমাতুল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাননীয় স্পিকার, আমার ছেলেকে বিয়ে করাইছি কলকাতার গাঙ্গুলি পরিবারে। আমার ছেলে বউটা যখন ঢাকায় আসে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন সে কলকাতা যায় তখন সে পূজা করে। এটাই তো ধর্মের অধিকার। মাননীয় স্পিকার কয় হ্যাঁ। কি বুঝতেছেন কি আপনারা? তাহলে আবু জেহেলের প্রস্তাবের সাথে আর এই প্রস্তাবের সাথে কোনো তফাৎ আছে? তাহলে আবু জেহেল এখনো আছে না নাই? এখনো আছে। ওই হিন্দু লোকের মতো এক হিন্দু লোক প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়, আর মসজিদে যখন নামাজ পড়েন ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলেন সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু লোকের চিন্তা হলো প্রত্যেকদিন ইমাম সাহেবের হলোটা কি? হামিদার নামে এত দোয়া করে, হামিদা হামিদা করে, এত হামিদা হামিদা করে কেন? হামিদা মেয়েটা কার মেয়ে? এই চিন্তা তার মাথায়। কাকে বলবে? তুই দাদা বাবুর ঘরের সাথেই এক মুসলমানের ঘর। তাকে ডাক দিয়ে বললো, ভাই তোমাদের ইমাম সাহেবের হলোটা কি? কেন, কি হয়েছে? প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যাই, শুধু হামিদা হামিদা নামে দোয়া করে, রহিমা আছে, করিমা আছে, কত কি আছে। তুই মেয়েটা কার মেয়ে? এটা কি এত দোয়া করে কেন? তুমি কি জানো কিছু? এই মুসলমান বলছে, ভাই 25 বছর যাবত বা জামাতের সাথে আমি প্রথম কাতারে, আমি একটানা কোনোদিন নামাজ কাজা করে নামাজ পড়ি, 5 ওয়াক্ত মসজিদেই পড়ি, কিন্তু আজ পর্যন্ত আমিও জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। সম্মানিত ভাইয়েরা, আমি আমার ডান পাশে একটু লোক কম দেখতে পাচ্ছি রাস্তায়, এবং ওখানে একটা ওয়াল আছে, মনে হয় না, একটা ওয়াল আছে। তারা ভাবতেছে যে একটু উঁচাই থাকলে হাত পা লাগবে না,
এই জন্য ওখানে বসে আছেন। আমার মনে হয় একটু যদি ওই যে বলেন না সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন, তো আমি যদি একটু সামনের দিকে যদি আসেন তাহলে খুবই সুন্দর হয়, একটু ভালো হয়। একজন লোকও পিছনে যাবেন না, মাহফিল আসবেন, কিন্তু যদি চলে যান তাহলে তার বসে থাকেন। সামনের দিকে এই দিকে আসেন, আমার ডান পাশে একটু এই দিকে একটু ঘুরে আসেন, তাহলে মাহফিলের শ্রীবৃদ্ধি একটু সৌন্দর্যটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের বরকত আল্লাহ পাক সবার কপালে জুটায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এটা মাস্টার চলছে কি বলুন তো? আমরা তো খালি ইংরেজি কই। এসো হে বৈশাখ, ঠিক আছে, আমরা যেহেতু বাংলাদেশি এদিক থেকে বৈশাখ বলেছি, ভালো আছে, সমস্যা নাই। আরবিটাও জানা দরকার। শাওয়াল চলে গেছে মনে হয়, জিলকাদ চলছে, হজের মৌসুম আসতেছে। জিলকাদ, জিলহজ, মুহররম, রজব অত্যন্ত বরকত মাস। 4টা মাস হারাম। কয়টা মাস হারাম বলেন? 4টা। এর মধ্যে রজব, মুহররম, জিলকাদ, জিলহজ। তো আমরা বরকতময় সময় আমরা হাজির হয়েছি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। বৈশাখের নাম শুনলে কি মনে হয়? বাতাস কম না বাতাস বেশি? আজকে বাতাস আছে? যদি বাতাস বেশি হতো, বৈশাখী ঝড় বলে না, আল্লাহ পাক আমাকে আপনাকে বৈশাখী ঝড় না দিয়ে কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আমি সোজা আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি খুব নাতিদীর্ঘ, খুব লম্বা বেশি সময় নেব না আমি, তবে যতক্ষণ আছি আমাকে একটু সময় দিবেন। আমি চেষ্টা করব যেন আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এমন কিছু কথা বলতে চাই যেটা আমার মস্তিষ্ক প্রসূত নয়, আমার বাবার কথাও নয়, আমার দাদার কথাও নয়। কথাগুলো কার? আসতে বলবেন না, কথাগুলো কার? আল্লাহ পাকের কথা। এই পৃথিবীতে যারাই আল্লাহর কথা বলে তারাই শ্রেষ্ঠ কথা বলে, যারা আল্লাহর দল করে তারাই শ্রেষ্ঠ দল করে, যারা আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে তারাই শ্রেষ্ঠ আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে। এছাড়া কেউ বাপ নিয়ে থাকে, কেউ স্বামী নিয়ে থাকে, কেউ দাদা নিয়ে থাকে, ঐতিহ্য নিয়ে থাকে না। আমাদের কোনো কিছু নাই। আমাদের একমাত্র সন্তুষ্টি হচ্ছে কার সন্তুষ্টি বলেন? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যেদিন প্রথম মানুষ পাঠিয়েছেন, প্রথম মানুষটাই ছিলেন আল্লাহর নবী, আমাদের সবার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একা পাঠালেন না, সঙ্গী করে দিয়ে তার সাথে পাঠালেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দুজনই জান্নাতের মধ্যে ছিলেন। আমাদের বাপের ভিটা হলো জান্নাত। হয়তো অনেকে মনে করবেন হলো গিলাতলা বাপের ভিটা না। গিলাতলা, ফুলতলা, খুলনা কোনো বাপের ভিটা নয়। আমাদের সবার বাপের ভিটা হলো মূলত হলো জান্নাত। জান্নাত থেকে আমরা দুনিয়াতে এসেছি। এই দুনিয়াতে একটা টাইম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। নবীরাও বাঁচে নাই, পয়গম্বররা বাঁচে নাই। পৃথিবীর সেরা মানুষ হচ্ছে নবীরা। কেউ কি বেঁচেছেন নাকি? শুধু একজন নবীকে আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছেন। আবার তিনি দুনিয়াতে আসবেন, বাতিলকে মোকাবেলা করবেন। সেই নবীর নাম কি বলুন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু ওইদিকে খ্রিস্টানরা বলে ঈসা শেষ হয়ে গেছে, ঈসা শেষ হয়ে গেছে। ঈমান আছে তাদের? ঈমান আছে? ঈসাকে তারা ক্রুশবিদ্ধ করেছে, এই কথা ওরা বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার দুনিয়াতে পাঠাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে পিতৃহীন করে দুনিয়াতে পাঠিয়েছেন। তার পিতার কোনো পরিচয় নাই। আমাদের সবার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবারও পরিচয় নাই, মারও পরিচয় নাই। যে আল্লাহ বাপ মা ছাড়া বান্দা পৃথিবীতে পাঠাতে পারেন, সে আল্লাহ কি বাবা ছাড়া বান্দা পাঠাতে পারেন না? পারেন। সেই নবীর নাম কি বলুন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু ওই সমস্ত ইহুদিরা কি বলে, ওই সমস্ত খ্রিস্টানরা কি বলে, যারা এখনো দুনিয়াতে আছে তারা বলে কি? وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم। ইহুদিরা বলে
উযায়ের হল আল্লাহর ছেলে, নাসারা খ্রিস্টান যারা তারা বলে ঈসা হল আল্লাহর ছেলে। এই সমস্ত বড় অভিযোগ দিচ্ছে তারা একমাত্র কার বিরুদ্ধে বলেন? যারা আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেয় তারা কি আমাদের বন্ধু না দুশমন? শুধু দুশমন না মহা দুশমন? ছোট দুশমন না বড় দুশমন? বড় দুশমন। আল্লাহর বিরুদ্ধে কি অভিযোগটা দিচ্ছে? ঈসা হল আল্লাহর বেটা। জোরে কর নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই নবী ছাড়া পৃথিবীতে কোন নবী বাঁচেন নাই, তিনিও মরে যাবেন। এমনকি মালাকুল মাউতটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, কোনো প্রাণী বাঁচবে না। সব আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে দিবেন। কিন্তু মৃত্যু দিয়ে দিবেন ঠিক আছে, সমস্ত প্রাণের মৃত্যুর মধ্য দিয়ে সব শেষ হয়ে যাবে। আমরা আপনার বাড়ির গরু মরে গেছে, শেষ, কোনো হিসাব নাই। ছাগল, ভেড়া, উট, দুম্বা মৃত্যুর মধ্য দিয়ে তাদেরও প্রাণ আছে, মৃত্যুর মধ্য দিয়ে তাদের লাস্ট ইনিংস, শেষ পর্ব শেষ হয়ে যাবে। কিন্তু বান্দার মৃত্যুর মধ্য দিয়ে জীবন শেষ না শুরু হবে? বলেন, শেষ না শুরু হবে? এই বিশ্বাস যার আছে সে হলো ইমানদার। সে কি বলেন? ইমানদার। যার বিশ্বাস নাই সে কি ইমানদার না কাফের? সে কাফের। বেঈমান বলা যাওয়ার দরকার নাই, সে কাফের। সে মানেই না, তো সে তো বিশ্বাসই করে না যে আখিরাত আছে, এটা মানেই না। এরকম লোক তো আমার দেশে নাই মনে হয়। আসতে বলবেন না, আছে না নাই? নেতৃত্বেও আছে, নেতৃত্বেও আছে। তার আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, দাড়ি টুপিকে ব্যঙ্গ করে। এখনো বাংলাদেশে কিছু কিছু স্কুল কলেজে বোরকা পরা নিষিদ্ধ, জানেন? দুঃখ এগুলো। ধর্ষণ বন্ধ হবে কেমনে? ধর্ষণ আছে, কমছে না বাড়ছে? আমি কিন্তু কইনি, আপনি বললেন। ধর্ষণ কমছে না বাড়ছে? বাড়ছে। কেন? এটা কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য কি এটা যে ধর্ষণ বাড়বে? যাকে ধর্ষণ করা হলো সে কি কারো না কারো মেয়ে না? কারো না কারো বোন না? বোন তো, কারো বোন, কারো মা, কারো মেয়ে। এই তো, আপনার হয়তো না হতে পারে, কিন্তু কারো না কারো মেয়ে, মা, বোন। নিয়মিত ধর্ষণ হচ্ছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে সুন্দরী মেয়ের দিকে লোলুপ দৃষ্টি পড়ছে, চাপ প্রয়োগ করে অস্ত্রের মুখে তুলে আনা হচ্ছে। এগুলো প্রায় আমরা সামাজিক যোগাযোগে দেখতে পাচ্ছি। অথচ রাসূল বলেছেন এমন একটা রাষ্ট্র সামনে আসবে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ হলো সবচেয়ে শ্রেষ্ঠ যুগ। রাসূল বলেছেন এমন একটা দিন আসবে যে সময় সানআ থেকে হাজরামাউত পর্যন্ত একটা সুন্দরী নারী একাকিনী, নিঃসঙ্গিনী, রাতের আধারে একাকিনী চলবে। কোনো পুরুষ তার দিকে তাকানোর সাহস পাবে না, একমাত্র আল্লাহর ভয়ে। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। জাতিকে ভালো করতে হলে জাতির মধ্যে ঢুকায় দিতে হবে প্রশাসনের ভয় না আল্লাহর ভয়? কার ভয় বলেন? প্রশাসনের ভয় দেখেও তো কিছু ভালো হতো মানুষ, কিন্তু প্রশাসনিক কিন্তু ভয় পায় না। আসামি ধরে আনে ইয়াবা, মাঝে মাঝে মাইক নিজেই কথা কয়, কন আমি কত কব কেন? এরকম করলে তো আলোচনার অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে। আপনি খেয়াল থাকেন, এশার নামাজ পড়ছেন? এশার নামাজ পড়ছেন তো প্যাঁচ তো লাগবেই। সবচেয়ে বেশি ওয়াজ শোনে কারা বলেন? নামাজ পড়ে না কন? মুসলমান তো, মুসলমান না? এই মুসলমান না? না শ্রী মোহাম্মদ? মোহাম্মদ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে হবে, নামাজটা কন্টিনিউ করবে। তো কি যেন বলতেছিলাম, কোন দিকে থেকে? আসামি, হ্যাঁ, ইয়াবা, কয়েক হাজার পিস ইয়াবা ধরে, ইয়াবা সহ তাকে ধরে থানায় হাজির করছে। চালান দেবে, মামলা রেডি। ফোন ঢুকলো, কে? ওজি সাহেব। কি বুঝতেছেন কি? ধরছে ইয়াবা আর ও ফোন দিছে মদ খায়া। কি ঠিক আছে কিনা বলে? মদ খায়া বলে ধরছেন কারে? ও তো আমার ছোট ভাই।
ওকে শুধু ধরি নাই, মাল সহ ধরছে, কে মাল সহ ছেড়ে দেন। কি আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? এই চিত্র আর কয়দিন দেখবো বাংলাদেশে বলেন? এই চিত্র আমরা আর দেখতে চাই না। নেশাকে বন্ধ করতে যদি প্রশাসন ইচ্ছা করে 24 ঘন্টায় সব বন্ধ করতে পারবে, সব। আমরা গোটা দেশে চলি তো, বাংলাদেশের এমন কোন উপজেলা নাই যেখানে আমার যাওয়া হয়নি। আল্লাহ পাক আমাকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোন এলাকায় কোন নেতা, কোন চরিত্রের, কোন ধরনের আমরা তো বুঝি কিচ্ছু না। শুধু প্রশাসনকে যদি স্বাধীন করে দেওয়া হয়, বিচার বিভাগকে যদি স্বাধীন করে দেওয়া হয় আর বলা হয় কাউকে দেখবা না, যেখানেই অন্যায় ফয়সালা করে দিবা, দেখবেন সব দেশ ঠান্ডা হয়ে গেছে। আমি আলোচনার সাবজেক্টের দিকে আস্তে আস্তে যাচ্ছি। একটা প্রসঙ্গ আসলো যখন বলি ফেলি, এই দেশ শাসন কি এই 54 বছর হলেই চলতেছে না আগের থেকে হচ্ছে? এই 54 বছর আগে এই দেশ ছিল পাকিস্তান, শাসন হয় নাই? হয়েছে। এরপরে এর আগে করেছে ব্রিটিশরা 200 বছর, এর আগে মুঘল সম্রাটরা করেছেন। সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ব্রিটিশরা চলে আসলো। এর আগে মুসলমানরা শত শত বছর এই দেশ শাসন করেছেন। ওই আফগানের কাবুলের সেই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তার মুঘল সাম্রাজ্য গড়ে তুললেন। এই সাবকন্টিনেন্টকে তারা শাসন করলেন কয়েকশো বছর। আকবর, হুমায়ুন, শাহজাহান, আলমগীর, বাদশাহ জাহাঙ্গীর, নাম শোনেন নাই? এর মধ্যে একজন বাদশাহ ছিলেন বাদশাহ জাহাঙ্গীর, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন, ভালো মানুষ থাকে তো। বাদশাহ জাহাঙ্গীর তিনি একদিন বসে আছেন তার দরবারে, রাজ দরবারে সিংহাসনে বসে আছেন। এক বৃদ্ধা নারী কাঁপতে কাঁপতে, হিন্দু নারী, তার দরবারে এসে কাঁদতেছে। বাদশাহ জাহাঙ্গীর বললেন, কাঁদেন কেন? কান্নার হেতু কি? সঙ্গে সঙ্গে বৃদ্ধা নারী কাঁপতে কাঁপতে বলছেন, জাহাপনা, আমি আপনার কাছে আসতাম না, আসতে বাধ্য হয়েছি। কেন, কি হয়েছে? আমার একটা মাত্র ছেলে, বিয়ে করাইছে, নতুন বৌমা ঘরে নিয়েছি। বৌমাটা দেখতে সুন্দরী, এই বৌমার উপরে বদনজর পড়েছে এক বখাটে যুবক। প্রত্যেক দিন প্রায় অস্ত্রের মুখে জিম্মি করে সন্ধ্যার পরে আসে। আমার সেই নতুন বৌমার সঙ্গে সে জোরপূর্বক জেনা করে যায়, ধর্ষণ করে যায়। আমরা এটার প্রতিকার চাই। অনেক চেষ্টা করেছি, পারি না, আপনার কাছে বাধ্য হলাম। বাদশাহ জাহাঙ্গীর মাথা নিচু হয়ে অপরাধীর মতো বলছে, বুড়িমা চিন্তা করবেন না, এটার ব্যবস্থা আমি নেব। কিন্তু বিশাল টেনশনে পড়লেন বাদশাহ জাহাঙ্গীর। মনে মনে ভাবলেন, এত বড় দুঃসাহস আমার এই জনপদে কোন যুবকের হতে পারে? আমার তো মনে হয় না অন্য কোনো যুবক, আমার মনে হয় এই বিশাল বড় অপকর্মের সঙ্গে জড়িত আমার সন্তানই হতে পারে। ব্যাপক টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? এবার তিনি বললেন, বুড়িমা আপনি চলে যান, বাড়ি কোথায় লিখে দিয়ে যান, পরিচয়টা দিয়ে যান, আপনার লোকেশনটা দিয়ে যাবেন, আর কোন সময় ওই ধর্ষক আপনার ঘরের মধ্যে ঢুকে সেই টাইমটা আমাকে জানায় যাবেন। সব বলে গেল। ঠিক 2 দিন 3 দিন পরে নয়, মাত্র 1 দিন পরে কোনো সৈন্য না পাঠায়া, কোনো প্রশাসক না পাঠায়া বাদশাহ জাহাঙ্গীর নিজেই চলে গেলেন। অস্ত্র উঁচায় নিয়ে, তরবারি নিয়ে তিনি রওনা দিলেন। কোষবদ্ধ তরবারি নিয়ে রওনা দিয়া ওই বুড়ি মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়া বুড়িমাকে লক্ষ্য করে বলছেন, আসার সময় হয়েছে না কেন, এখনো আসে নাই? সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার একটু হয়ে আসছে। এমন সময় যখন বখাটে যুবকটা যখন ঘরের মধ্যে ঢুকে পড়েছে, বাদশাহ জাহাঙ্গীর বলছেন, ও বুড়িমা, আমি যখন ঘরের মধ্যে ঢুকবো আপনি দয়া করে বাতিটা নিভায়ে দিবেন। ঘরের বাতি জ্বালায় রাখবেন না, নিভায়ে দিবেন। ঘরের বাতিটা নিভায়ে দেওয়া হলো। ভিতরে ঢুকলেন তিনি। আফসা আফসা দেখতে পেলেন একটা যুবক ঘরের মধ্যে দাঁড়ানো, তরবারিটা হাতের মধ্যে নিয়া কোষমুক্ত করে, জীবনের সর্বশক্তি নিয়োগ করে কোনো দিকে না তাকায় তার গর্দান বরাবর হাঁকায়া দিলেন।
মস্তক ছিটকে পড়ে গেল। এরপরে বলছে বুড়িমা বাতিটা জ্বালায় দেন। বাতি জ্বালায় দেওয়া হলো। তিনি একটা নজর ওই বখাটে যুবকের দিকে একটাবার তিনি তাকায় দেখলেন, না না, নিজের সন্তান নয়, অন্য একটা পুরুষ জেনা করতে আসছে। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললেন, আমার সন্তান না। কিন্তু বিষয়টা হলো, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে এই তরবারির জাঘাতটা অন্ধ করে করা হয়েছে পরের সন্তান মনে করে না, নিজের সন্তান মনে করে। এই জন্য বাতি নিভাতে বলা হয়েছে, যেন পিতা পুত্রের ভিতরে যেন একটা মহাব্বত যেন না সৃষ্টি হয়। আমি আইনটা কার্যকর করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আইন সবার জন্য কি? আমার দেশে সমান? কোনদিন সমান দেখছেন আপনি? বড় ভাই, কে কইছে বড় ভাই? এখানে বড় ভাই ওয়াজ কি শুধু বক্তাই করে? দেখি তেমন শ্রোতাও করে। দেখি রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলে তো কিছু করার নাই। কথা, রাগ করলে তো কোনো উপায় নাই। তো আমার মেয়ে, আমার বোন, আমার মা ধর্ষিতা হচ্ছে, কথা বলার দরকার আছে কিনা বলেন? বাড়ছে, পত্রিকায় চোখ রাখা যায় না, মিডিয়াতে প্রায় প্রায় জোরপূর্বক ধর্ষণ করা হচ্ছে। লোলুপ দৃষ্টি পড়ে যাচ্ছে আজকে ক্ষমতার মিসইউজ, পাওয়ারের মিসইউজ। থানা আমাকে কি করবে? বড় ভাই কি থানা আমাকে কি করবে? অমক নেতা আছে। বাদশা জাহাঙ্গীর করলেন কি? নিজের সন্তান মনে করে মস্তকটা উড়াইয়া দিলেন। এরপরে বলছে বুড়িমা আমাকে এক গ্লাস পানি দেন। পানি দেওয়া হলো। পানিটা তিনি এক ঢোকে পান করে বলছেন, বুড়িমা গতকালকে দুপুরবেলা আপনি আমার কাছে যে মামলা দিয়ে আসছেন, সেই সময় থেকে নিয়ে সময় পর্যন্ত আমার পেটে এক ফোঁটা লোকমা তো যাই নাই, এক ফোঁটা পানি পর্যন্ত আমি পান করতে পারি নাই, কেবল পানি পান করলাম বুড়িমা। এবার বুড়িমা কি বৃদ্ধা নারীকে, ওই হিন্দু মহিলাকে পাশে বসায়া দিয়া নিজের মাথা রাজ মুকুটটাকে আস্তে করে ওই মহিলার পায়ের নিচে রেখে দিয়ে, বৃদ্ধা নারীর পায়ের নিচে রেখে দিয়ে বলছে, ও বুড়িমা আপনার পায়ের নিচে যে আমি আমার রাজ মুকুট রেখে দিলাম, আল্লাহর কসম করে বলি আমার এই রাজত্বে একটা নারীর ইজ্জতের দাম আমার মুকুটের চাইতে কোটি কোটি গুণ বেশি। এই দেশ কিন্তু একসময় এরকম করে শাসন হয়েছে। এই দেশের একটা ইতিহাস, ছোট্ট একটা ইতিহাস বললাম, তাও শত শত বছর আগের কথা বললাম। আমরা সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। কি বাংলাদেশ বলেন? আরো জোরে কি বাংলাদেশ? বাংলাদেশ দেখতে সুন্দর, কিন্তু শাসন প্রণালীটা সুন্দর না অসুন্দর? অসুন্দর। এটা আমরা দেখতে চাই ইসলাম নিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। ইসলামকে অসুন্দর না সুন্দর? ইসলামকে অসুন্দর না সুন্দর? ইসলামটা কার? আল্লাহ। বসর ভাই যাবেন? খান নাই মনে হয়? খাওয়া হয়নি। আমি খাইছি, আমি খেয়ে আসছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলোচক তো প্রতি রাত প্রোগ্রাম থাকে, আমরা না করি না, বিশ্রামের প্রয়োজন হয়। তো বাসার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন না? আমার অনেক আগের পরিচিত, না হলেও 15-20 বছর হবে। আমরা খুব মিলেমিশে চলি। আমরা গোটা দেশেই ভাই মাহফিল করে যাওয়া হয়। আপনাদের এলাকার সন্তান তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করো, হায়াতান তাইয়্যিবা, জোরে বলি আল্লাহুম্মা আমিন, দান করো। আসুন তাহলে আমরা অসুন্দর চাই না সুন্দর চাই? সুন্দর চাই। সুন্দর চাইতে হলে সুন্দরের দিকে যেতে হবে, সুন্দরের লাইনে থাকতে হবে। ইসলামটাকে অসুন্দর না সুন্দর? আমার আল্লাহ, আরো জোরে, আমার আল্লাহর দ্বীন ইসলাম, আমার আল্লাহর সৃষ্টি, আকাশ জমিন, সূর্য চন্দ্র, গোটা পৃথিবী সবই তো সুন্দর। কিন্তু আল্লাহর সেই দ্বীন ইসলামকে ছাড়া অন্য কোনো কিছু মানলেই সেটা কি হবে? অসুন্দর। আমরা অসুন্দর নেই তো আমরা বেশি ব্যস্ত। অসুন্দরকে লালন করলে তো সুন্দরের ফলাফল পাবো না। সুন্দরকে লালন করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই দিন ইসলাম দিয়েছেন। ইসলাম কিন্তু আমার নবীর সময় আসে নাই। অনেক সময় ভুল করে বলে ফেলে ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম ধর্মের প্রবর্তক পৃথিবীর কেউ না। ইসলাম ধর্ম যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আরশের মালিক। কে বলেন? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা। ইসলাম তো কারো না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হচ্ছে ইসলাম। জি, মানুষ তো অনেক, কিন্তু একটু সাইডে বসে আছে। গরম তো, গরমের কারণে আমি কিছু বলতে পারছি না। থাকেন, সমস্যা নেই। যে যেখানে আছেন একটু মনোযোগ দিয়ে কানটা লাগা দিয়ে রাখলেই হবে। একটু কানটা আমার দিকে, কানটা খাড়া করে রাখেন। তাহলে আদমের ধর্মের নাম কি ছিল বলেন? আরো জোরে, আরো জোরে। আমার নবীর দিনের নাম কি ছিল? ইসলাম। দুই ইসলাম নাকি? না এক ইসলাম? আমার দেশে না হয় শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম, 4-5 ইসলাম থাকে। ঠিক আছে? আবার বুক উঁচু করে বলে কি জানেন? তুমি কি বলো? আমার দাদা মুজাহিদুল ইসলাম, আমার বাপ শহীদুল ইসলাম, আমি নিজামিনুল ইসলাম। 3 ইসলাম থাকার পর তুমি কয় ইসলাম চাও আমার কাছ থেকে? কি কথা কি বুঝতেছেন? ওইদিকে গাঁজা খায় চিত হয়ে পড়ে থাকে, গাঁজা খায় চিত হয়ে পড়ে থাকে। নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, গুণ নিয়ে জান্নাত পেতে হবে, আমল নিয়ে জান্নাত পেতে হবে। নাম দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর বংশের নামও কুরাইশ, আবার ওইদিকে আবু জেহেলের বংশের নামও কুরাইশ, আবুল হাবের বংশের নামও। অনেকে বলে না যে আমি সৈয়দ বংশের মানুষ, তো কি হয়েছে? লাভ কি? কোনো লাভ নাই তো। আমি বহুদিন আগে এক মাহফিলে গেছি, মেবি কুমিল্লার দিকে হবে। তো আমার মাহফিল আরেকজন মেহমান, উনিও দাওয়াতি মেহমান, আমিও দাওয়াতি মেহমান। তো দুজন ঘরের মধ্যে বসে আছি, মানে ঘরের মধ্যে বসে মানে ঢুকলাম, ঢোকা মাত্রই আমি ওনাকে সালাম দিলাম। উনি সালামের উত্তরটা তেমন ভালো করে নিলেন না। কিছু কিছু লোকের নেচার আছে এরকম, এটা ঠিক না। সালাম দেওয়াটা যতটুকু মজবুত হবে, উত্তরটা হতে হবে আরো মজবুত। কারণ জবাব দেওয়াটা ওয়াজিব। জবাব দেওয়াটা কি? আপনি সালাম দেন নাই গুনাহ হবে না, কিন্তু সালামের জবাব না দিলে কি হবে? গুনাহ। কোন উত্তরটা ওরকম করে মানে মন মতো হলো না আমার কাছে। তো চুপচাপ আমি থাকলাম। পরে আমি বললাম যে হুজুর আপনার পরিচয়টা? রাগের ঠেলায় বলে ফেলছে, মনে হয় বাড়িতে বউয়ের সঙ্গে রাগারাগিও ছিল, থাকতে পারে। রাগের ঠেলায় বলে ফেললো আমি অমক পীরজাদা। পীরজাদা যখন বলছে, আমি পীর বিরোধী না, আমি পীরকে মহব্বত করি। এদেশে শাহজালাল ইয়ামিনী, আপনাদের খুলনার খান জাহান আলী রাহেমাহুল্লাহ, সেই কোথাকার সেই তুরস্ক, তুর্কি কোন জায়গা থেকে তারা আসছেন, কত দূর থেকে আসছেন দ্বীনের প্রচার করার জন্য। শাহ আমানত, এরকম অসংখ্য হাজারো আল্লাহওয়ালা পীরদের আগমন হয়েছে আমার বাংলাদেশে। আমরা তাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আমি পীরকে গালমন্দ করি না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহেমাহুল্লাহ, যিনি আজমিরে শুয়ে আছেন, যদিও সেখানে ভণ্ড টণ্ড দুষ্টরা সেখানে এখন চতুর্দিকে আস্তানা গাড়ছে, কিন্তু মানে মঈনুদ্দিন চিশতি আল্লাহওয়ালা ছিলেন। রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। শাহজালাল ইয়ামিনী গৌর গোবিন্দের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। তারা আল্লাহওয়ালা ছিলেন। দ্বীনের বিজয়ের পতাকা তারা ছিনিয়ে এনেছেন, উড্ডীন করেছেন তারা। তো আমি ওই সালাম যখন বললো পীরজাদা, আমি আর ভাবলাম যে না, আর কথা বলার কোনো সুযোগই নেই। খুব রাগারাগি। আমাকে এখন উল্টা প্রশ্ন করতেছে আপনার পরিচয় কি? আমি বললাম আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? তো উনি এখন ওনার মানে তাল ঠিক হয়ে গেছে। এখন মানে ও এতক্ষণ বেতালে ছিল, যখন কইছে নবীজাদা তখন ওনার তাল ঠিক হয়ে গেছে। মানে হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে পীরজাদা হন, আমি তো নবীর ছেলে, আমি নবীজাদা। আমার বাপ আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আমি আদম সন্তান, আমি আদমের ছেলে। আমরা কি আদম সন্তান না? তাহলে আমরা নবীজাদা। আমার বাপ আদম কি নবী, তার আমি ছেলে জাদা, নবীজাদা। বলেন তো পীরজাদার দাম বেশি না নবীজাদার দাম বেশি? লাভ কি? কোনো লাভ নাই। নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর দাদা হয়েও লাভ নাই,
নবীর চাচা হয়েও লাভ নাই, নবীর চাচা আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। কি রহমতের সূরা না গজবের সূরা? গজব। নবীর চাচা হয়ে লাভ নাই আবু তালেব। যে আবু তালেব যদিও কাফের ছিলেন, কিন্তু নবীর জীবনে সারা জীবন তার পক্ষে কথা বলেছেন, নবীর আনুগত্য করেন নাই, কিন্তু নবীকে মোহাব্বত করতেন খুব, জেল পর্যন্ত খেটেছেন। এবং নবীজি যার মুখ থেকে ভাষা শিখেছেন তিনি হচ্ছেন আবু তালেব। তিনি তার কাছ থেকে ভাষা শিখেছেন, ব্যবসা শিখেছেন, বিয়ের পরামর্শ নিয়েছেন, অনেক কিছুর পরামর্শ নিয়েছেন। গোটা জীবন আমার নবীজির ম্যাক্সিমাম টাইম এই কাফের আবু তালেবের ঘরে থেকেই তার জীবনটা পার হয়েছে অনেকটাই। কিন্তু সে আবু তালেব নবীকে এত মোহাব্বত করার পরও আবু তালেবের কপালে জাহান্নাম, কারণ তার মধ্যে কি নাই? কি নাই? কি নাই? ইসলাম নাই, ঈমান নাই। এই জন্য মোহাব্বত থাকলেই হবে না। নবীকে খুব মোহাব্বত করে কিন্তু নবীর দল করে না, আছে না নাই? নবীকে খুব মোহাব্বত করে, নবীর মোহাব্বতে চোখের পানি দিয়ে জায়নামাজ দাড়ি সব ভিজে শেষ। ওদিকে কমিউনিস্ট পার্টির নেতা আছে না নাই? না। নবীকে মোহাব্বত করতে হলে রাসূলকে শুধু দাড়ির সুন্নাত, টুপির সুন্নাত, জুব্বার সুন্নাত, তারপরে কি বলে মিষ্টি খাওয়ার সুন্নাত, মেসওয়াকের সুন্নাত মানলে হবে না। রাসূলের সুন্নাত মানতে হলে রাষ্ট্র ব্যবস্থার সুন্নাত মানতে হবে, নচেত আপনি ভণ্ড, আপনি প্রতারক। রাসূলকে সব সুন্নাহ মানতে হবে, রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়। এখানেই তো প্রশ্ন, এখানেই তো কথা। মানতে চায় না অনেকে রাসূলকে সব জায়গায়, কেন না? ব্যক্তি জীবনে মানবো, সব জীবনে মানা সম্ভব না। ইসলাম মানতে হবে শুধু ব্যক্তি জীবন না, সব জীবনেই, সব জীবনে মানতে হবে। অনেক নামাজি আছে, নামাজ পড়ে 36 বার হজ করে, কয়বার? 36 বার। সুদ খাওয়া বাদ দেয় না, সুদ খায়। এলাকায় মনে হয় সুদ টুদ নাই, কথা বলবো বলবো সুদের ব্যাপারে বলবো। চলে যাবেন না তো? আবার থাকবেন তো? যে যাবে ভাববো ওটাই সুদ খায়। বসেন। এত সুন্দর মানুষ, ফুলতোলা তো, ফুল তো ভালো জিনিস। আল্লাহ তুমি সবাইকে জান্নাতের ফুলের ঘ্রাণ নেওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নামাজ 5 ওয়াক্ত পরে কপাল কালো হাজরা আসওয়াদের মতো। কিসের মতো? হাজরা আসওয়াদের মতো কপাল কালো কুসকুসা, কিন্তু পাকা সুদখোর, সুদ খায়। আবার যদি বলা হয় সুদ খান কেন, হুজুর সুদ তো ব্যবসার মতো। আছে কিনা? খুলনা শহরে মনে হয় মদের দোকান নাই, দোকান আছে কিন্তু দোকানদার নাই। দোকানদার আছে? দোকানদার আছে, হ্যাঁ। দোকানও আছে, দোকানদারও আছে, এবং নামের আগে মোহাম্মদও আছে। নামের আগে কি? মোহাম্মদ দিলদার হোসেন, বিশিষ্ট মদ ব্যবসায়ী। লেখে লেখে কোথাও? লেখে লেখে কোথাও? ও নিজেও জানে যে বিশিষ্ট মদ ব্যবসায়ী লিখলে পরে আমার সমাজের মান সম্মান থাকবে না, কিন্তু ব্যবসা ঠিকই করে। আমার বন্ধুগণ, সলিড মুসলমান হতে হবে। জান্নাতটা সবার জন্য হবে না। জান্নাত পেতে হলে আমাকে আপনাকে ইসলামকে জীবনের সকল জায়গায় ইসলামকে গ্রহণ করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জীবন বিধান হিসাবে ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোনো বিধানকে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার কোনো কিছুই কবুল করব না। তার নামাজ না, তার রোজা না, তার হজ না, তার যাকাত না, আমি কোনোটাই গ্রহণ করব না যতক্ষণ না সে ইসলামটাকে জীবন বিধান হিসেবে না গ্রহণ করতে পারবে। ইসলামকে অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? ইসলামকে অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ কি চান আপনি? ইসলাম এমন একটি বিধানের নাম, নখ কাটবেন কেমনে? এই যে হাতের আঙ্গুলের যে এক্সেস নখ, এই নখটা কাটবেন, কোন নখটা আগে কাটবেন ইসলাম তাও বলে দিয়েছে। রাষ্ট্র ব্যবস্থা মনে হয় বাদ পড়ছে। রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই? অনেকের মতে তো এরকম মনে হয় যে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা মনে হয় নাই। সম্মানিত ভাইয়েরা, ইসলাম যারা চায়, ইসলামকে যারা সব জায়গায় দেখতে চায়,
তারাই হচ্ছে প্রকৃত মুসলিম। একটা মাথায় এই লাইনটা কিন্তু অত্যন্ত ওয়েটফুল। ইসলামকে যারা সব জায়গায় চায় তারাই হচ্ছে মুসলিম, আর যারা সব জায়গায় চায় না সে আংশিক কাফের। কি ঠিক কিনা বলে? চায় না, মানতে চায় না। ইসলামকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। আবু জেহেল বলল, মোহাম্মদ শোনো, খামাখা তুমি পেঁচ লাগায় দিলে কেন? একই বংশের মানুষ আমরা, একসঙ্গে ওঠা বসা, একসঙ্গে চলাফেরা। শোনো, আমি মদের দোকানটা চালাই, আমি সুদের কারবারটা করি, আমি যে লাত মানত ওস্তার যে পূজা করি, তুমি তোমার আল্লাহর ইবাদত করো। তোমারটা 6 মাস, আমারটা 6 মাস। তুমি আমারটা জায়েজ করো, আমি তোমারটা জায়েজ করি। আমার কথা কি বুঝতেছেন? এই প্রস্তাবটা কে দিয়েছিল? এই জাতীয় প্রস্তাবগুলো এখনো আছে না নাই? ছেলেকে বিয়ে দিছে হলো ভারতে, কলকাতায়, পার্লামেন্টে দাঁড়ায় এক নরাধম এই বক্তব্য দিচ্ছিল বিগত আমলে। বুঝতেছেন তো আপনারা? বিগত আমলের এক পার্লামেন্টেরিয়ান, ঠাকুরগাতার বাড়ি, ঠাকুরিও, মাননীয় স্পিকার, আমার ছেলেকে বিয়ে করাইছি কলকাতার গাঙ্গুলি পরিবারে। আমার মেয়েটা, আমার ছেলে বউটা যখন ঢাকায় আসে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন সে কলকাতা যায় তখন সে পূজা করে। এটাই তো ধর্মের অধিকার। মাননীয় স্পিকার কয় হ্যাঁ। কি বুঝতেছেন কি আপনারা? তাহলে আবু জেহেলের প্রস্তাবের সাথে আর এই প্রস্তাবের সাথে কোনো তফাৎ আছে? তাহলে আবু জেহেল এখনো আছে না নাই? এখনো আছে। ইসলামকে মানলে অন্য কিছু মানা যাবে না। ইসলামকে মানলে অন্য কিছু ইসলাম, কিছু অনিসলাম, এটা মানার কোনো সুযোগ। উদখুলু ফিস সিলমি কাফ, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হয়ে যাও। আচ্ছা, যদি কেউ মশারি টাঙায়, মশারিটাকে আংশিক টাঙালে হবে না পুরোটা টাঙাতে হবে? একদিকে টাঙায় দিয়ে আরেকদিকে খোলা রাখলে কাম হবে? মশারির কাম হবে? আচ্ছা, যখন কেউ ওয়াশরুমে যায় তখন কেউ অর্ধেকটা করে আসে, একটু অর্ধেক থাক আবার অর্ধেক এসে করবো না, এরকম করে? ইসলাম তো পরিপূর্ণ একটা বিধান, এটাকে পরিপূর্ণরূপে মানতে হবে জীবনের এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। ভাইরে, আমরা আল্লাহকে ফাঁকি দিতে চাই, কিন্তু না, ফাঁকিতে আমরাই পড়ে যাবো একদিন। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সঙ্গে কৌশল চলবে না। জান্নাতের রাস্তা কিন্তু বাঁকা নয়, জান্নাতের রাস্তা হলো সোজা রাস্তা। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সরল সঠিক পথ আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ সরল সঠিক পথ আমাকে দেখায় দাও, দিনটাকে আমার জন্য একমাত্র বিধান বানায় দাও। আল্লাহ, তোমার সঠিক পথ আমাকে কবুল করে নাও। যে পথে চিরভ্রান্তি সেই পথ থেকে তুমি আল্লাহ আমাকে দূরে রাখো, যে পথে চিরশান্তি সেই পথে তুমি আল্লাহ আমাকে কবুল করো। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। আর সবচাইতে বড় সমস্যা হলো এই নাফস, এই নাফসটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার আপনার দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওটা ঠিক থাকলে সব ঠিক, ওটা ব্যাঠিক হলে সব ব্যাঠিক হয়ে যায়। সবার ভিতরে সেই নাফস আছে না নাই বলেন? নাফসের ওয়াসওয়াসা আছে না নাই বলেন? ওয়াসওয়াসা দেওয়ার জন্য কে আছে? শয়তান মানে ফুলতলা আসে না? হ্যাঁ, ফুলতলা আসে, আসে কি না? ফজরের সময় টের পাওয়া যায়, মসজিদে মুসল্লি নাই, সব মুসল্লির মুসলমানের একদম কি বলে শিওরে বসে। একটা হাদিস আসছে, শয়তান করে কি জানেন? ফজরের ডাক দিয়ে মাথার মধ্যে চুল, মানে চুলের মধ্যে হাত ঢুকায় দেয়, নখ ঢুকায় দিয়ে বলে, আলাইকে লাইলুন তবিল, আলাইকে লাইলুন তবিল, তোমার রাত অনেক লম্বা, ঘুম পারো, ঘুম পারো। তো এই শয়তান তো মনে হয় ফুলতলায় কখনো আসে না, আসে কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার রাসূল বলেন 24 ঘন্টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টাইম হলো ফজরের আগ দিয়ে। এই সময় শয়তানটা আস্তে করে প্রত্যেক বান্দার কাছে চলে যায়, পার্শ্বে বসে সমস্ত কথাগুলো বলে তার কাছে ঘুমের জন্য বারবার প্রস্তাব করে এই শয়তান। ওই সময় রাসূল বলেন, শয়তান সব বান্দাকে 3টা গিট মেরে চলে যায়, 3টা গিট দিয়ে চলে যায়।
রাসূল বলছেন এই তিনটা গিট যদি তোমরা ছুটাতে চাও, প্রথম গিট ছুটানোর জন্য সঙ্গে সঙ্গে তোমার দায়িত্ব হলো আজান শোনার সঙ্গে সঙ্গে পিঠটা তুমি বিছানা থেকে সরায় ফেলবা। 1 নাম্বার গিট চলে গেল, 1 নাম্বার গিট খুলে যাবে। নাম্বার 2 হলো ওযু বানায় নিবা, 2 নাম্বার গিট চলে যাবে। নাম্বার 3 হলো সুন্দর করে ওযু বানায় তুমি হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিবা। নামাজটা যখন পড়বা, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 3 নাম্বার গিট ছুটে চলে যাবে। ওই বান্দার কাছে 24 ঘন্টা একটা দিন শয়তান আর কাছে আসার সাহস পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান থেকে বাঁচার জন্য কয়টা কাজ বলেন? বলেন কয়টা কাজ বলেন? কোন সময়ে বলেন? বলেন কোন সময়? ফজরের সময়। আমি এখন প্রশ্ন করব, আপনি বলুন তো গিলাতলার মসজিদে জোহরে মুসল্লি বেশি, আসরে বেশি, মাগরিবে বেশি, না এশার নামাজে বেশি, না ফজরে বেশি? হ্যাঁ, সবচেয়ে কম মুসল্লি ফজর, জোহর, আসর, মাগরিব না এশায়? বলেন ফজর। সবচেয়ে মানুষ বাড়িতে বেশি থাকে কোন সময়? কি করে? মেরাজে যায়। কই যায়? মেরাজে যায়, স্বপ্নে চলে যায়। আমার বন্ধুগণ, কত বড় অপরাধ নামাজ ছেড়ে দেওয়া, কত বড় দোষ নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাকে প্রথম প্রশ্ন করবেন যে বিষয়ে, তার নামটা কি বলুন? নামাজ। আবার আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও। বান্দা জাহান্নামে যাবে তার 1 নাম্বার কারণ কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ নামাজ ছেড়ে দেওয়া। আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হিসাবটাও নেবেন নামাজ নিয়া। এখন প্রশ্ন হলো, আমি আপনাকে প্রশ্ন করব, বলুন তো আমার দেশে মুসলমানদের দ্বারা এখন আমার দেশের সবচেয়ে বড় অপরাধ যেটা হচ্ছে সেটা কি ছেড়ে দেওয়া বলেন? কি ছেড়ে দেওয়া বলেন? নামাজ ছেড়ে দেওয়া। এটার জন্য কি উদ্যোগটা নিয়েছি আমরা? কি রাষ্ট্রীয় উদ্যোগ নিয়ে হয়েছে? সে 71 থেকে 2026 সাল পর্যন্ত অধিকাংশ প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট তারা মুসলমানই ছিলেন। সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনপদ বাংলাদেশ আজ পর্যন্ত সংসদের পার্লামেন্টে দাঁড়ায়া মদের আইন পাশ হলো, সুদের আইন পাশ হলো, জেনার আইন পাশ হলো, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হলো। এত আইন, অসামাজিক আইনগুলো পাশ হওয়ার পরও বান্দাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য অন্তত নামাজের একটা বিল আজ পর্যন্ত কেউ পাশ করতে পারে নাই। পেরেছে? তাহলে যে নেতৃত্ব, যে দল আমার জান্নাত নিয়ে চিন্তা করে না, আখেরাত নিয়ে চিন্তা করে না, সে নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। দেন স্লোগান একটু। নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে, যেই দলে নামাজ নাই, ওকে, স্লোগান তো একটু ওয়াজের তালে দিতে হবে, ঠিক আছে না? সমস্যা নেই, শিখে ঠিকঠাক করেন, আগামী তো আমরা ঠিকঠাক করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কি তলা? পচা তলায় যাওয়া যাবে না। গিলা তো খাওয়া যায়, খাবেন টাবেন, আগে ফুল তলায় থাকি, আগে আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক সুন্দর মানুষ আপনারা। তাহলে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার চান্স পাবেই না। সেই কাজগুলো শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ঘুম থেকে উঠে বসে পড়বো, ওযু বানাবো, নামাজে দাঁড়াবো, শয়তান আমার সামনে আসার সাহস পাবে না। আল্লাহু আকবার বলেন। তো শয়তান তাড়ানোর মাধ্যম হচ্ছে কিসে দাঁড়ায় যাওয়া? নামাজ যখন দাঁড়ায় বান্দা, তখন শয়তান সেখান থেকে পালায়ে দৌড় মারে। নামাজটা আমরা কন্টিনিউ করব, একা না জামাতে, বুঝে না বুঝে, জেনে না জেনে। যারা জেনে নামাজ পড়ে তারা কখনো দুনিয়ার আইনকে বিশ্বাস করতে পারে না, জানে না, এই জন্য বোঝে না। ওই হিন্দু লোকের মতো, এক হিন্দু লোক প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়, আর মসজিদে যখন নামাজ পড়েন ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলেন সামি আল্লাহু লিমান
হামিদা। হিন্দু লোকের চিন্তা হলো প্রত্যেক দিন ইমাম সাহেবের হলোটা কি, হামিদার নামে এত দোয়া করে কেন? হামিদা হামিদা করে এত হামিদা হামিদা করে কেন? হামিদা মেয়েটা কার মেয়ে? এই চিন্তা তার মাথায়। কাকে বলবে? তুই দাদা বাবুর ঘরের সাথেই এক মুসলমানের ঘর। তাকে ডাক দিয়ে বললো, ভাই তোমাদের ইমাম সাহেবের হলোটা কি, কেন কি হয়েছে? প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যাই, শুধু হামিদা হামিদা নামে দোয়া করে। রহিমা আছে, করিমা আছে, কত কি আছে। তুই মেয়েটা কার মেয়ে? এটা কি এত দোয়া করে কেন? তুমি কি জানো কিছু? এই মুসল্লি মুসলমান বলছে, ভাই 25 বছর যাবত বা জামাতের সাথে আমি প্রথম কাতারে, আমি একটা না কোনোদিন নামাজ কাজা করে নামাজ পড়ি, 5 ওয়াক্ত মসজিদেই পড়ি, কিন্তু আজ পর্যন্ত আমিও জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কি বুঝতেছেন কি আপনারা? তাহলে ওই হিন্দুর ধারণা আর এর ধারণার মধ্যে কোনো তফাৎ আছে? যে নামাজি নামাজ পড়েই শিক্ষা নিতে পারলো না যে দুনিয়ার আইনকে মুসলমান বিশ্বাস করতে পারে না, তার নামাজ না, এটা একটা দেখানো বিষয়, ঠিক কিনা? দেখায় যে আমি নামাজ। দেখেন না, নির্বাচনের আগে সবার ড্রেস কিন্তু পাঞ্জাবি পায়জামা, যত প্রার্থী ছিল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা বলেন, যার যার ড্রেস, সব ড্রেস বাদ, পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, মাথায় টুপি, যেন আকাশ থেকে কেবল জিবরাইল নাজির হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু এখন কি সেই ড্রেসগুলো সবার আছে? সবার আছে? কিছু লোকের আছে, আগেও ছিল, এখনো আছে। আর কিছু কি হয়েছে? আছে ভাইরে। আল্লাহ বলছেন কিছু কিছু নামাজি জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের জন্য ধ্বংস হোক। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমার ওয়াজে আজকে আপনারা সন্তুষ্ট হবেন না, আমি জানি। সন্তুষ্ট হওয়ার দরকারও নাই, হক কথা কিছু বলার দরকার আছে। কি ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমাকে সলিড ইমানদার হতে হবে, নফসকে শুদ্ধ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? যে বান্দা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছে না, এমপি হয়েছে না, মন্ত্রী হয়েছে না, সচিব হয়েছে না, বড় কর্মকর্তা হতে পেরেছে না, প্রকৃত সফলটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাই সফল যে বান্দা তার নফসকে শুদ্ধ করতে পেরেছে, নফসের শুদ্ধতা আনতে পেরেছে, নফসকে যে বান্দা ফ্রেশ রাখতে পেরেছে, হিংসা মুক্ত, লোভ মুক্ত, অবৈধ কামনা বাসনা মুক্ত, অহংকার মুক্ত হৃদয় যে বান্দা বানিয়েছে, সেই বান্দাই হলো সফল। যেরকম সুবহানাল্লাহ। হিংসা কি আছে? আছে হিংসা? হিংসা হয়? কিছু কয় না, হয় কিনা হিংসা? একজন ভালো চলে, পাইছে কোথায়? অমুকের ছেলে ও একটা বড় ব্যবসায়ী হয়ে গেছে, অমুকের ছেলে, ওর ছেলে এত বড় ব্যবসায়ী, এই টেনশনে গোটা রাত ঘুম হয় না, ওষুধ খায় ঘুমায়। এই আছে না নাই বলেন তো? এটা হলো মারাত্মক রোগ, যার মধ্যে হিংসা ধরেছে। আমি আমার ভাষায় বলি, ওকে ছেঁচড়া শয়তান ধরছে। কি শয়তান ধরছে? ছেঁচড়া শয়তান। মানে কিছু কিছু রোগ আছে সহজে সারে না, এই রোগটা মারাত্মক রোগ। এই রোগটা মারাত্মক রোগ। হিংসা করা যাবে না, হিংসুক জীব। আল্লাহ পাক তার দোয়া কখনো কবুল করবেন না। নফসকে হিংসা মুক্ত রাখবো আমরা। নফসের শুদ্ধতার জন্য সবচেয়ে বড় বিষয় হিংসা মুক্ত হৃদয় আমরা গড়ব। হিংসা আছে যার, তার কোনো দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতে, বিশেষ বিশেষ বরকতময় রাত্রিতে, এমনকি প্রত্যেক রাতের শেষ রাত্রে বান্দা সেজদায় পড়ে বান্দা আল্লাহর কাছে যা চাই তাই কবুল করেন।
সব বান্দার গুনাহ মাফ হলে আল্লাহ পাক নিজে বলছেন একটা শ্রেণীর বান্দার দোয়া আমি কখনো কবুল করব না, যে বান্দা হিংসুক এবং যে বান্দা মুশরিক তাদের দোয়া কবুল করা হবে না। হিংসুকের দোয়া আর মুশরিকের দোয়া কখনো কবুল হয় না। হিংসা কি হয় আমার দেশে? আজ থেকে হিংসা আছে, হিংসা আছে, জলে জলে অন্তর জ্বালা। কত দুষ্ট মানুষের ভাষাতে, ভাষা যে এত নিম্ন মানের হয়, খেলা হবে এত নোংরা ভাষা। কই না খেলিতে চলে গেল, কি ঠিক কিনা? আমার দিকে তাকান, হিংসা করা যাবে না। হিংসা মুক্ত হৃদয় আমরা বানায় ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে জানিয়ে দিচ্ছে। জি আমরা বলি আলহামদুলিল্লাহ, বেশি জোরে বলার দরকার না, আবার যেতেও পারে, একবারই বলি থাক। আচ্ছা, অন্ধকারে অনেকে ভাবছে হুজুরের চোখ মনে হয় নাই, আমি এখন যাই। অনেকে চলে গেছেন, সমস্যা নাই, 12টা বেজে গেছে। মানুষকে আল্লাহ পাক তরা প্রবণ করে সৃষ্টি করেছেন। আজুলা, মানুষ একটু তাড়াহুড়ো করতে চায়। যখন দেখছে যে অন্ধকার, না যাই, বাড়িতেই চলে যাই। কিছু লোক চলে গেছেন, আবার কিছু লোক আছেন। আমি আমার যে নির্দিষ্ট পয়েন্টের উপরে যে কথা বলার ইচ্ছা পোষণ করছিলাম সেটা হলো, আমরা ইসলামকে মানতে চাই আংশিক না পুরোপুরি? বলেন আংশিক না পুরোপুরি? পুরোপুরি মানতে গিয়ে আমার জীবনের কিছু ব্যক্তিগত গুণ আমার অর্জন করতে হবে। সেটা হচ্ছে নফসকে আমরা ট্রিটমেন্ট করব, জোরে বলি ইনশাআল্লাহ। হিংসা মুক্ত হৃদয় বানাবো, জোরে বলি ইনশাআল্লাহ। অহংকার করা যাবে না। অহংকার করবে যে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে সে। হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না। অহংকার দেখাবেন কে? আকাশ যার, অহংকারও তার। আমার কে আকাশ? হ্যাঁ বলেন, আমার আকাশ। আকাশ কার? আকাশ তো আমার উপরে, আমার অহংকার কিসের? আমার কোন অহংকার? অহংকার কার? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, এই জন্য নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে আমাকে আপনাকে ইসলাম দিয়ে। নফসকে শুদ্ধ করতে হবে, হিংসা মুক্ত হৃদয়ে বানাবো, অবৈধ কামনা বাসনা মুক্ত হৃদয়ে বানাবো। নিজের নফসকে শুদ্ধ করার জন্য কোরআন বলে দিচ্ছে 10টা পন্থা। নাম্বার 1 হলো নিজের জীবনকে সুন্দর করার জন্য, নফসকে শুদ্ধ করার জন্য 1 নাম্বার পন্থা হলো খাঁটি মনে তওবা করব। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। এক সময় না, সব সময়, একবার না বারবার। আমার নবী সারাদিনে তওবা করতেন 100 বারেরও বেশি বার। বারবার তওবা করব, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদবো। চোখের পানি পড়বে একমাত্র আল্লাহর ভয়ে। এই পৃথিবীতে আল্লাহর ভয়ে চোখের পানি ফেললে পরে শুধু আপনি এটার পুরস্কার পাবেন, আর বাকি কোনো জায়গায় চোখের পানি ফেললে কোনো পুরস্কার নাই। লস ছাড়া কিছুই পাবেন না আপনি। আল্লাহর কাছে খাঁটি মনে আমরা তওবা করব। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যারা তওবা কবুল হয়ে যায়, হাদিসে এসেছে তার আগের জীবনের একটা গুনাহও থাকে না, সে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। আমরা আল্লাহর কাছে তওবার মতো তওবা করব। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাম্বার 2 হলো সালাতের ব্যাপারে আমরা যত্নবান হব। সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে আমরা যত্নশীল হব। কি বাবা, আব্বা, ছাত্রটা আমার হুজুর সিগন্যাল দিয়ে দিছে। হুজুর সিগন্যাল দিলে এখানে সাইক্লোন হলেও থাকবে না। এখানে যদি বিশাল বড়, যেহেতু ওদের আবার শেষ রাত্রে উঠতে হয়, ওদের হেফজোখানা, অনেক শৃঙ্খলা নিয়ম মানতে হয়। এই বসো, একটু দোয়া করে যাবো তোমাদের নিয়ে। বসো, একটু বসো, বসো একটু বসো, একটু বসো। তোমার ওস্তাদকে বলো যে হুজুর জোর করে বসায় দিচ্ছে, বসো। নাম্বার 2 হলো সালাতের ব্যাপারে যত্নশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, তাকিদ দিয়েছেন। নামাজকে সবাই 5 ওয়াক্ত পড়তে রাজি আছেন নাকি? 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে কেউ ছাড়বেন না। কার একটা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কাজ আগে না নামাজ আগে? বলেন, কাজ আগে না নামাজ আগে? দুনিয়া আগে না নামাজ আগে? নামাজ।
নামাজ হয়ে গেছে, বাস এরপরে যেটা করবেন সেটা ইবাদত হয়ে যাবে। আর নামাজ বাদ দিবেন, কোনো কাজের বরকত হবে না, বরকত শূন্য হয়ে যাবে সবকিছু। নামাজকে আমরা কন্টিনিউ করব, নামাজটাকে আমরা 5 ওয়াক্ত নামাজ অত্যন্ত সুন্দর করে পড়ার চেষ্টা করব। সাহাবে কেরামদের মর্যাদা এত বেশি হয়েছে কেন? একজন সাহাবীর কথা মনে পড়ে গেল আমার এই মুহূর্তে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন, 2 নম্বর খলিফা। ছোট্ট একটি ইতিহাস মনে পড়লো, নামাজের গুরুত্বটা কি দেখেন। উনি সারা জীবন দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করো, নবীর শহরে আমার মৃত্যু দিয়ে দাও। এই দোয়াটা প্রায় তিনি করতেন। আল্লাহর দরবারে এই দোয়াটা মঞ্জুর হয়ে গেছে। কোন এক রাতে তিনি মসজিদে নামাজ পড়তে গেছেন, নামাজ পড়তে নিয়ে তিনি প্রথম রাকাত পড়েছেন, ইমামতির দায়িত্ব পালন করছিলেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়াতে নিয়ে রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন জালিম সে তার ডান দিক থেকে তার পেটের মধ্যে চাকু ঢুকায়া দিয়েছে। নামাজ ছেড়ে দিলেন, তিনি বাঁচার জন্য চেষ্টা করলেন, পারলেন না। আবার চাকু বের করে শক্ত করে উপর্যুপরি তার তলপেট আঘাত করে বারবার 2টা বার যখন চাকুটা মেরে দিয়েছে, নারী পরি তলপেট থেকে বের হয়ে চলে আসছে। সেন্সলেস ওমর ফারুক ওই যে জমিনে লুটিয়ে পড়লেন। ফজর নামাজ শেষ করতে পারলেন না, কয়েক ঘন্টা চলে গেল, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। হঠাৎ করে তার সেন্সটা ফিরে আসলো, সামনের দিকে তাকায় দেখেন কলেজার টুকরা আব্দুল্লাহ ইবনে ওমর বসে ডুকরে ডুকরে কান্দে। ওমর ফারুক বলছে, সন্তান রে কাঁদো কেন? তোমার বাবার সারা জীবনের দোয়াটা আজকে কবুল মঞ্জুর হয়ে গেছে। আমি শহীদ হতে চাই আল্লাহর কাছে, আমি শহীদ হওয়ার মর্যাদা পেয়ে যাচ্ছি, কারণ আমাকে যে আঘাত করেছে আবু উলুল মাজুসি, সে একজন অগ্নি পূজক, সে মুসলিম পরিবারের কেউ না, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব। আব্দুল্লাহ চিন্তা করো না, তুমি আমার জন্য কেঁদো না, আমাকে হাসি মুখে বিদায় দাও, আমার জন্য কিছু পানি আনো তো। আব্দুল্লাহ ইবনে ওমর সন্তান দৌড় মেরে গিয়ে 1 গ্লাস পানি পান করার জন্য আনলেন। 1 গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে বলছে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, তুমি এটা কিসের পানি আনছো? কাব্বা, আপনি তৃষ্ণার জ্বালায় মনে আছেন, আপনি পানি পান করুন। এবার তিনি বলছেন, আমার সন্তান আব্দুল্লাহ রে, আল্লাহর কসম করে বলে আমার কলিজায় চুল পরিমাণ কোনো তৃষ্ণা নাই, কোনো ক্ষুধা নাই। আমার সবচেয়ে বড় ক্ষুধা হলো ফজরের নামাজ। 1 রাকাত হয়েছে, আরেক রাকাত এখনো হয় নাই। ওযুর পানি দিয়ে দাও, নামাজে পড়ে আমি আল্লাহর হকটা আগে আদায় করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ, সবাই কি নামাজ পড়তে রাজি আছেন না ইনশাআল্লাহ? যেদিন দেখবেন আপনার গ্রামের গিলাতলা মসজিদে জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি বেশি হয়েছে, সেই দিন আমি হলফ করে বলে দিচ্ছি, এই গ্রামে কোনো মাদক, নেশা, বেপরদা একটাও থাকবে না, সব বন্ধ। নামাজকে আমরা আমাদের মূল কার্যসূচি হিসেবে আমরা গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নাম্বার 3, সিয়াম সাধনা, আত্মশুদ্ধিতার ক্ষেত্রে একটা বিশাল বড় একটা মাধ্যম আল্লাহ পাক দিয়েছেন। শুধু রমজান না, সারা বছরই বৃহস্পতিবার, সোমবার রোজা আছে না নেই বলেন? আছে। মিথ্যা, গীবত যাদের অভ্যাস, এই ক্যান্টিনো ইবাদতটা আপনি করতে পারেন। আল্লাহর সাথে জিকির, আল্লাহর জিকির করা। নাম্বার 5 হলো করুণার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা। নাম্বার 6 হলো সেজদায় বেশি বেশি ক্রন্দন করা। নাম্বার 7 হচ্ছে হালাল রিজিক উপার্জন করা। নাম্বার 8 হলো মিথ্যাচার, গীবতকে বর্জন করা। নাম্বার 9 হলো অহংকার এবং আত্মগরিমা বর্জন করা। সর্বশেষ হচ্ছে তাকওয়ার গুণে গুণান্বিত এই হৃদয় যারা তৈরি করবে, তাদের নফসটাই হবে আত্মশুদ্ধ। এবং আত্মশুদ্ধিতার এই পন্থাগুলো আল্লাহ পাক কোরআনের বিভিন্ন পাতায় পাতায় এগুলো শিখিয়ে দিয়েছেন। আমি এক লাইনে আমি বলার চেষ্টা করেছি। অনেক রাত হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে একটু অসুবিধাও হয়েছে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমরা যতটুকু শুনলাম আমরা আমল করব কিনা বলেন? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুব সমাজকে ধন্যবাদ, তারা এত সুন্দর আয়োজন করেছেন। যুব সমাজরা নাটক করতে পারতেন, সিনেমার আয়োজন করতে পারতেন, অপসংস্কৃতির কোন অনুসরণ তারা করতে পারতেন। তারা কোরআনের ফুল বাগান সাজিয়েছেন। আল্লাহ তুমি জান্নাতের ফুল দিয়ে তাদের বাগানকে সাজিয়ে দাও। যুব সমাজকে নামাজি বানাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই যুব সমাজকে 5 ওয়াক্ত নামাজি বানায় নাও। তারা অনেক মেহনত করেছে। প্রত্যেকের এই শ্রমকে তুমি আল্লাহ নাজাতের কারণ বানিয়ে দাও। এই আশাবাদ কামনা করে আসুন আর সময় ক্ষেপণ না করে ফজরের দিকে লক্ষ্য করে আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে বলুন তো? আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। আপনি দোয়া করে দেন, আমি দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
গভীর রাত, নিঝুম রাত, মাঝ রাত্রিতে হাজার